বর্ষার টানা বৃষ্টিতে যখন চারদিক পানি ভরে গেল তখন হোসেন মিয়ার কাঁচা ঘরটা প্রথমেই ডুবতে শুরু করল। দিনে মজুরির কাজ করে সংসার চলে তার। পানির উচ্চতা বাড়তেই হোসেন তার ছোট মেয়ে শিরিনকে কাঁধে তুলে পাশের উঁচু বাঁধের দিকে হাঁটা শুরু করল। রাস্তায় সবাই একইভাবে ঘর ছেড়ে বেরোচ্ছে, কারো হাতে হাঁড়ি, কারো বুকে বাচ্চা, কারো পিঠে ভাঙা খাট, সবাই একটাই ভয় নিয়ে দৌড়াচ্ছে, পানি আর বাড়বে না তো। বাঁধে পৌঁছে তারা আশ্রয় পেল, কিন্তু জীবন থেমে রইল না। খাবার কম, বিশুদ্ধ পানি কম, তবুও হোসেন প্রতিদিন ভোরে সাঁতরে গিয়ে নিজের ডুবে যাওয়া বাড়ির কাছে মাছ ধরার চেষ্টা করত। যে একটা মাছ পেত সেটা রান্না করে নিজের চেয়ে মেয়ের সামনে আগে দিত। একদিন বিকেলে ত্রাণের নৌকা এলো, চাল, ডাল, একটা কম্বল আর শুকনো খাবার। শিরিন খুশিতে চিৎকার করে উঠল। হোসেন মিয়ার চোখে পানি চলে এলো। বন্যার পানির জন্য নয়, মানুষের এই সহানুভূতির জন্য। বন্যা ধীরে ধীরে নেমে গেলে হোসেন ঘরে ফিরে দেখল বলোয়ার মতো দাঁড়িয়ে থাকা পানি সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু তবু সে হাসল, কারণ তার বিশ্বাস ঘর ভেসে গেলে আবার গড়া যায়, মানুষ বেঁচে থাকলে আশা কখনো মরে না।